হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রড, ঠিক আছে, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রড। এখানে দেখো এখানে সাবজেক্টটা আছে তাই না, সাবজেক্ট আছে, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, সাবজেক্টটা দেওয়া আছে এবং ভার্বটা হলো বিন, ঠিক আছে, বিনটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম, এবং বিন হলো অবস্থান করা অর্থে ইউজ হয় অনেক, ঠিক আছে। হ্যাভ ইউ বিন টু লন্ডন, ঠিক আছে, টু সি দ্য কুইন, ছোটবেলার নার্সারি রাইম গুলো মনে আছে, হ্যাভ ইউ বিন টু লন্ডন, ঠিক আছে। এখানে হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু সামহার, ঠিক আছে, আই হ্যাভ বিন টু ঢাকা, মানে আমি ঢাকা গিয়েছি, ঠিক আছে। এখানে দেখো এই বাক্যের গঠনটা দেখো, এই বিনের আগে আমি কি ইউজ করেছি, অবভিয়াসলি হ্যাভ ভার্ব ইউজ করছি, কারণ পাস্ট পার্টিসিপল অ্যাক্টিভ কোন বাক্যতে যদি তুমি পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম ইউজ করো, এর আগে হেল্পিং ভার্ব হিসেবে কি আসে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, টেন্স অনুযায়ী, ঠিক আছে। পাস্ট হলে হ্যাড, প্রেজেন্ট হলে হ্যাভ। দেখো হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন টু অ্যাব্রড, তুমি কতবার বিদেশে গিয়েছো। দেখো ইউ এর সাথে যে হ্যাভ ভার্বটা বসে তোমাকে ওইটাই বসাইতে হবে, ঠিক আছে, এবং কোনো কমপ্লেক্স ভাবে না চিন্তা করে। আমি যদি নরমালি বলি হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু অ্যাব্রড, দেখো এটা ঠিক হয় না, হ্যাভ ইউ বিন টু অ্যাব্রড, ইউ এর সাথে হ্যাভ বসার কথা, তুমি হ্যাভ বসে দিচ্ছ, তুমি কতবার বিদেশে গিয়েছো। হ্যাড দিব না, কারণ পাস্ট পারফেক্ট এর ব্যবহার কিন্তু আমি হুট করে পাস্ট পারফেক্ট টেন্স বানাই দিতে পারি না। আমরা যদি টেন্স পড়ে থাকি, পাস্ট পারফেক্ট আমরা জানি কখন, যখন বোঝায় কোনো একটা কাজেরও আগে হইছে আরেকটা কাজ, তখন পাস্ট পারফেক্ট দিই, ঠিক আছে। সো এখানে এই বাক্যটা তুমি এটুকু দেখে বুঝবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য,